হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো সিভিক ভলেন্টিয়ারের চাকরি কি বাতিল করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়? সিভিক ভলেন্টিয়াররা খেপে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু কেন কেন সিভিক ভলেন্টিয়াররা খেপে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? আর সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বা বাতিল করতে পারে কেন মমতা বন্দ্যোপাধ্যায়? একটা প্রচুর খারাপ ঘটনা ঘটেছে, যেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো। ঠিক আছে, সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে কিভাবে কুকুরের মতন আচরণ করা হচ্ছে এবং কিভাবে ব্যবহার করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদেরকে, সেটা তুলে ধরবো। এই সরকার কিভাবে সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, সিভিক ভলেন্টিয়ারদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, সেটা এই ভিডিওতে আমি বলতে চলেছি। পুরো ভিডিওটা প্রত্যেককে বলবো, যারা চাকরি প্রার্থী থেকে শুরু করে প্রত্যেকে রয়েছে। এই ভিডিওটা প্রথমত রাজনীতি ছেড়ে দেখবে। ঠিক আছে, রাজনীতি তুমি যাই করো, যে টিএমসি করো, বিজেপি করো, সিপিআইএম করো, কংগ্রেস করো, আইএসএফ করো, মিম করো, যে কোনো পার্টি করো না কোনো, ওটা বাদ দিয়ে কিন্তু এটা দেখার অনুরোধ রইল। এটা কোনো রাজনৈতিক ভিডিও না, তবে যেটা সত্যি সেটা সবারই সামনে আমি তুলে ধরছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আগে কে এখন মানুষের জীবন নিয়ে খেলা, মানুষের জীবন নিয়ে খেলা। হ্যাঁ, আমাদের জীবনে মূল্য নাই কেন? হ্যাঁ, এখন আসছে অ্যাম্বুলেন্স। আমাদের জীবন নিয়ে খেলা চলছে এখানে। সব আসবে পড়তে পারছে, সব ছেলে মারা যাবে এখানে এসে। আশা করি প্রত্যেকে ভিডিওটা দেখলে। ঠিক আছে, তো ভিডিওটাতে দেখতে পাচ্ছ অনেক সিভিক ভলেন্টিয়ার রয়েছে, পুলিশ রয়েছে, সেখানে অ্যাম্বুলেন্স রয়েছে। ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা এটা হচ্ছে, শিলিগুড়িতে কোথাও সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং চলছিল। ঠিক আছে, সেই ট্রেনিংয়ে একজন সিভিক ভলেন্টিয়ার মারা গেছে, মৃত্যু ঘটেছে। কেন মৃত্যু ঘটেছে? কারণটা হচ্ছে হার্ড ট্রেনিং করানো হচ্ছিল, প্রচুর হার্ড ট্রেনিং করানো হচ্ছিল। একটা কথা বলে দিতে চাই, এই ট্রেনিংগুলো কেন হচ্ছে? এই ট্রেনিংগুলো এই কারণ হচ্ছে, সিভিক ভলেন্টিয়াররা অনেকেই রয়েছে যারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, ঠিক আছে, টাকা তোলে, এই কাজগুলো করে, কিন্তু তোলাইকে সরকার তোলায়। ঠিক আছে, যাই হোক, খারাপ ব্যবহার করে, কথা বলতে জানে না, মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, তার জন্য ট্রেনিং করাচ্ছে। কেন ট্রেনিং করাচ্ছে? সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়ার জন্য। সুপ্রিম কোর্ট বলেছিল 3 মাসের ট্রেনিং দিতে, রাজ্য সরকার দিচ্ছে 1 সপ্তাহের ট্রেনিং, না 2 সপ্তাহের ট্রেনিং দিচ্ছে। ঠিক আছে, না 1 মাসের ট্রেনিং দিচ্ছে। যাই হোক, বাকি টাকাটা রাজ্য সরকার নিজের ট্যাগে রেখে দিচ্ছে। ঠিক আছে, খরচাটা নিজের ট্যাগে রেখে দিচ্ছে যাতে ভোটের জন্য ইউজ করতে পারে। তো এতটাই হার্ড ট্রেনিং দিচ্ছে যে একজন মারা গেল। এবং বলে রাখি, এই ট্রেনিং চলাকালীন রাজ্য সরকারের তরফ থেকে কোনো খাবার দাবার দেওয়া হচ্ছে না। যারা এই ট্রেনিংয়ে রয়েছে সিভিক ভলেন্টিয়ার, তাদেরকে কিন্তু টাকা দিতে হচ্ছে খাবার দাবারের জন্য। এটা গেল একটা। ঠিক আছে, তো রাজ্য সরকার প্রচুর হার্ড ট্রেনিং করাচ্ছে এই পুলিশগুলো, তো রাজ্য সরকারের আদেশে। তো প্রথমত সিভিক ভলেন্টিয়াররা বেশিরভাগই 35 থেকে 40 বছর বয়স কিংবা 30-এর অ্যাভাবে। এখন যদি তাদেরকে হার্ড ট্রেনিং দেওয়া হয় তো অবশ্যই তাদের অসুবিধা হবে, তো তাদেরকে একটা ধাপে ধাপে ট্রেনিং দেওয়া উচিত। সেটা না করে একদম হার্ড ট্রেনিং দিচ্ছে। সিভিক ভলেন্টিয়ারদের সমালোচনা সবচাইতে বেশি আমি করেছি, কারণ তারা যে টাকা তোলে এই তোলে, তার জন্য আমি বলেছি। তো এবার সিভিক ভলেন্টিয়াররা শুনছে না, সিভিক ভলেন্টিয়াররা প্রোটেস্টে নেমেছে। তাদের বেতন মাত্র 1000 টাকা বাড়ানো হয়েছে। এটাও বলেছি বেতন নিয়ে, কারণ যে পরিমাণে রাজ্য সরকার তাদেরকে খাটায়, বেতনে 1000 টাকা, ওই 11,000 টাকার বেতন এখনকার দিনে কোনো কিছু হবে না। 15-20 হাজার টাকা মোটামুটি বেতন করে তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দিয়ে কাজে লাগানো উচিত ছিল। তাদের রাজ্য যে কি বলে পুলিশেরও হেল্প হতো এবং সমস্ত কিছু একদম আইন শৃঙ্খলা ঠিকঠাক বজায় থাকতো। সেটা না করে রাজ্য সরকার 1 সপ্তাহের ট্রেনিং দিচ্ছে, 1000 টাকা বেতন বৃদ্ধি করেছে, কারণ সামনে ভোট রয়েছে, ভোটের জন্য বেতন বৃদ্ধি করেছে। সিভিক ভলেন্টিয়াররা গেছে খেপে। ঠিক আছে, এবার তারা প্রোটেস্ট করছে, আন্দোলন করছে যে তারা মারা যাচ্ছে, এইভাবে বেতন কমানো চলবে না। রাজ্য সরকারের বিরুদ্ধে খেপে গেছে। আর রাজ্য সরকার এদেরকে শুধুমাত্র ইউজ করছে, আর কিছুই না। রাজ্য সরকার এদেরকে ইউজ করছে শুধুমাত্র, আর কিছুই না। রাজ্য সরকার না ঠিকঠাক বেতন দিচ্ছে, না কোনো কিছু করছে। সব দিক থেকে আশা, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার শুধুমাত্র ভাতাতে ভর্তি। 1500 টাকা বেকার ভাতা, লক্ষ্মী ভাণ্ডারের ভাতা, না কর্মসংস্থান তৈরি করছে, না শিল্প করছে। ঠিক আছে, এই রাজ্য সরকার সত্যি কথা বলতে একদম পুরোপুরি ব্যর্থ। কর্মসংস্থান দিতে, সব কিছু দিতে এই সরকার ব্যর্থ, একদম পুরো ব্যর্থ। এই নিয়ে তোমাদের কি মতামত আমি জানতে চাই, ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তোমরা। ঠিক আছে, তবে এই জিনিসগুলো খুবই খারাপ হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের সাথে। আমি এটা বলতে চাই, তাদেরকে পর্যাপ্ত, আর যে টাকাগুলো সিভিক ভলেন্টিয়াররা তোলায় মানুষের ক্ষোভের মুখে পড়ে, সেটা সম্পূর্ণ কিন্তু রাজ্য সরকারের দোষ। ঠিক আছে, রাজ্য সরকার তোলা করায়। তো দেখার জন্য কোনো ভিডিওতে তোমাদের মতামত জানাবে, দেখার জন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ।